সম্মানিত দর্শক শ্রোতা ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। স্টক ইনভেস্টর বিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি আজকে আপনাদের সাথে ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক ডিএসইএক্স ইন্ডেক্স নিয়ে আলোচনা করব এবং আগামী কার্যদিবসটি শেয়ার বাজারে কেমন যেতে পারে এই বিষয়টি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব এবং আলোচনার মাধ্যমে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। সো হ্যালো, আমি ইয়াসিন শোয়েব, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো দর্শক, আমরা যদি আজকে ডিএসইএক্স ইন্ডেক্সের ডে চার্টের দিকে একটু লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি আজকে আমরা যে ক্যান্ডেলটি পেয়েছি এটি একটি গ্রিন হ্যামার ক্রিয়েট করে দিনটি পার করেছে এবং ভলিউমের দিকে লক্ষ্য করলে দেখতে পাচ্ছি যে বিগত দিনের যে ভলিউমের ইনক্রিজমেন্টটি ছিল সেখান থেকে কিন্তু আমাদের ভলিউমটি পজিটিভ সিগন্যাল দিচ্ছে এবং পজিটিভ অবস্থানে রয়েছে। তো বিগত দিনের তুলনায় আজকে শেয়ার বাজারে লেনদেনের পরিমাণটি কিছুটা বেশি হয়েছে, তো এটি কিন্তু পজিটিভ একটি লক্ষণ আমাদের শেয়ার বাজারের মার্কেটের জন্য। বিস্তারিতভাবে আলোচনায় যাওয়ার আগে আজকে যদি আমরা মার্কেট মুভমেন্টটি একটু লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি আজকে আমাদের শেয়ার বাজারের দিনটি শুরু হয়েছিল ৬,২৭৬ পয়েন্টের কাছে, দিনটি হাই করেছিল ৬,২৮৪ পয়েন্টের কাছে এবং দিনটি লো করেছিল ৬,২৭৭ পয়েন্টের কাছে এবং মার্কেট ক্লোজ করেছে ৬,২৭৮ পয়েন্টের কাছে এবং মার্কেট মুভমেন্ট লক্ষ্য করলে দেখতে পাচ্ছি 1 পয়েন্ট আপ ট্রেন্ড করেছে। তো গ্রাফ চার্টের দিকে লক্ষ্য করলে দেখতে পাচ্ছি দিনের প্রথম ভাগ থেকে কিন্তু শেয়ার বাজারের দিনটি আপ ট্রেন্ডমুখী ছিল, সেখান থেকে কিছুটা সেল প্রেসারে ডাউন চলে এসেছে এবং পরবর্তীতে কিন্তু আপ ট্রেন্ডমুখী আমরা শেয়ার বাজারে লক্ষ্য করতে পেরেছিলাম। পরবর্তীতে ধীরে ধীরে আমাদের সেল প্রেসারে বাজারটি পড়ে গিয়েছে। যে সকল কোম্পানির শেয়ারগুলো আজকে আমাদের শেয়ার বাজার প্লাস ইন্ডেক্স কন্ট্রিবিউট করেছে সেখানে উঠে এসেছে রিলায়েন্স ইন্স্যুরেন্স, সিপার রিসোর্ট, ক্যাপিটেক গ্রামীণ ব্যাংক গ্রোথ ফান্ড, লিগাসি ফুড, মেঘনা পেট্রোলিয়াম, হাইডেলবার্গ সিমেন্ট, ইউনিলিভার, আইটিসি, মেঘনা সিমেন্ট এবং সেনা কল্যাণ ইন্স্যুরেন্স। একই সাথে যে সকল কোম্পানির শেয়ারগুলো আমাদের মাইনাস ইন্ডেক্স কন্ট্রিবিউট করেছে সেখানে উঠে এসেছে রূপালী ব্যাংক, প্রাইম ব্যাংক, অলিম্পিক কোহিনুর, ইএইচএল, আলারাফা ব্যাংক, বার্জার পেইন্ট, সোনালিয়াস, বিপিএমএল এবং স্কয়ার ফার্মা। তো দর্শক, আমরা যদি ডিএসইএক্স ইন্ডেক্সের সাপোর্ট এবং রেজিস্ট্যান্স লাইনটিকে একটু লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি বর্তমানে আমাদের প্রথম যে সাপোর্ট লাইনটি রয়েছে এটি রয়েছে ৬,২৬৭ পয়েন্টের কাছে, দ্বিতীয় যে আমাদের সাপোর্ট লাইনটি রয়েছে এটি রয়েছে ৬,২২৬ পয়েন্টের কাছে এবং তৃতীয় যে আমাদের সাপোর্ট লাইনটি রয়েছে এটি রয়েছে ৬,১৮৯ পয়েন্টের কাছে। তো আমরা যদি এখন রেজিস্ট্যান্স লাইনটিকে একটু লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি আমাদের বর্তমানে প্রথম যে রেজিস্ট্যান্স লাইনটি রয়েছে এটি রয়েছে ৬,৩০০ পয়েন্টের কাছে, দ্বিতীয় যে আমাদের রেজিস্ট্যান্স লাইনটি রয়েছে এটি রয়েছে ৬,৩৪৭ পয়েন্টের কাছে এবং তৃতীয় যে আমাদের রেজিস্ট্যান্স লাইনটি রয়েছে এটি রয়েছে ৬,৪০২ পয়েন্টের কাছে। তো দর্শক, সাপোর্ট এবং রেজিস্ট্যান্স লাইনটিকে ড্র করার পরে আমরা যদি একটু ডে চার্টের দিকে লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি বর্তমানে আমাদের যে ক্যান্ডেলটি অবস্থান করছে সাপোর্ট লাইনের কাছাকাছিতেই কিন্তু বর্তমানে অবস্থান করছে। তো দর্শক, আমরা যদি এখন আরএসআইটিকে একটু লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি আরএসআইটি বর্তমানে আপ ট্রেন্ডমুখী রয়েছে এবং আরএসআইটি বর্তমানে ৫১ পয়েন্টের কাছাকাছিতে অবস্থান করছে, তো এটি কিন্তু একটি পজিটিভ একটি লক্ষণ। তো আরএসআইটি যদি আপ ট্রেন্ড করে সেক্ষেত্রে কিন্তু ৫৩ পয়েন্ট থেকে আগামীকালকে ৫৩ পয়েন্টের উপরে আপ ট্রেন্ড করার একটি প্রক্রিয়া শুরু করতে পারে। তো বর্তমানে আরএসআইটি দিকে লক্ষ্য করলে দেখতে পাচ্ছি আরএসআইটি একটি ভালো একটি অবস্থানে রয়েছে। তো আমরা যদি এখন এমএসসিডি ক্রস ওভারটি একটু লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি যে ফাস্ট মুভিং অ্যাভারেজ লাইনটি কিন্তু আপ ট্রেন্ডমুখী এবং স্লো মুভিং অ্যাভারেজ লাইনটিও কিন্তু আমাদের ফাস্ট মুভিং অ্যাভারেজ লাইনটিকে সাপোর্ট দিয়ে আপ ট্রেন্ডের দিকে নিয়ে যাচ্ছে। তো বিগত দিনে একটি ক্রস ওভার হয়েছে, সেখান থেকে কিন্তু একটি বড় একটি আপ ট্রেন্ড আমরা লক্ষ্য করলে দেখতে পাচ্ছি। তো আমাদের ভলিউমের দিকে লক্ষ্য করলে দেখতে পাচ্ছি ভলিউমের যে ইনক্রিজমেন্টটি ছিল এমএসসিডি ক্রস ওভারে সেখান থেকে ধীরে ধীরে কিন্তু নেতিবাচক অবস্থানে তো সেক্ষেত্রে আগামীকালকে মার্কেটের উপরে ডিসিশনটা ভালোভাবে মেক করা সম্ভব হবে যে আগামীকালকে থেকেই আবার আপ ট্রেন্ডে যাবে কিনা আমাদের এমএসসিডি ক্রস ওভারের ফাস্ট মুভিং অ্যাভারেজ লাইনটি। তো বর্তমানে আমাদের শেয়ার বাজারটি আপস এবং ডাউনের মাধ্যমে দিয়ে যাচ্ছে। তো সেই ক্ষেত্রে আমরা যারা বিনিয়োগ করতে চাচ্ছি বা বিনিয়োগ করবো বলে চিন্তাভাবনা করছি অবশ্যই মার্কেট মুভমেন্টটি ভালোভাবে যাচাই করে তারপরে বিনিয়োগের সিদ্ধান্ত নেওয়াটাই বেটার হবে বলে আমি ধারণা করছি। তো যেহেতু আমাদের এমএসসিডি ক্রস ওভারটি একটি ভালো একটি অবস্থানে রয়েছে এবং স্লো মুভিং অ্যাভারেজ লাইনটিও একটি ভালো অবস্থানে রয়েছে, কিন্তু আমরা ভলিউমের থেকে কিন্তু পজিটিভ সিগন্যাল পাচ্ছি না, তারপরেও আমরা আরএসআই থেকে কিন্তু একটি পজিটিভ সিগন্যাল পাচ্ছি, এটি আরএসআইটি কিন্তু আপ ট্রেন্ডমুখী আমরা লক্ষ্য করলে দেখতে পাচ্ছি এবং ক্যান্ডেলের অবস্থান কিন্তু আমাদের সাপোর্ট লাইনের কাছাকাছিতে অবস্থান করছে। তারপরেও আমি আশা করছি যে আমাদের ক্যান্ডেলটি আগামীকালকের বাজারটি আপ ট্রেন্ডমুখী থাকবে এবং আজকে যে ৬,২৮৪ পয়েন্ট পর্যন্ত যে আপ ট্রেন্ড আমরা লক্ষ্য করলে দেখতে পাচ্ছি সেটিকে আগামীকালকে আপ ট্রেন্ডমুখী করে আপ ট্রেন্ডমুখী থাকবে বলে আমি আশা করছি এবং একটিকে ব্রেক করে আপ ট্রেন্ডে যাওয়ার একটি সম্ভাবনা রয়েছে আগামীকালকের বাজারটিতে। তো ধন্যবাদ সবাইকে আমার এই ভিডিওটি দেখার জন্য। এখনও যারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি প্রতিদিনকার মার্কেট আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশন আইকনটি অন করে দেবেন। অলরেডি যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।
আপনার এবং আপনার পরিবারের সবার সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা ভিডিওটি শেষ করছি। আমার জন্য দোয়া করবেন এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।